আমাদের দেশে অধিকাংশ ঘুষখোর অফিসার কাফের। অধিকাংশ বলছি, সবগুলো নয়। ঘুষ খাইলে কেউ কাফের হয় না, এটা কবিরা গুনাহ। কিন্তু কিছু ঘুষখোর কাফের হয়। কারণ যেই ঘুষখোরকে আপনি প্রশ্ন করলেন যে স্যার আপনার অফিসে কতদিন আগে ফাইলটা জমা দিয়া গেলাম, আপনি একটু ফাইলটা আটকায়া নারাইকা সিগনেচার করে যদি ছেড়ে দিতেন তাহলে আমার তো পেনশনের টাকাটা পাইয়া যাইতাম। একটা মাস ফাইলটা আপনার টেবিলে কেন? অফিসার জবাব দেয়, মিয়া আমি সিগনেচার দিলে আপনি 15 লাখ টাকা পেনশন পাইলেন, তা আমার লাভটা কি হইল? এই জন্যই না আটকায় রাখছি। তা আপনি 15 লাখ পাইবেন, আমারও কিছু দিবেন না, আমার 20,000 দেন, আমি তার বেশি চাই না। আপনি বললেন যে স্যার আপনারা সরকারে বেতন দেয় না, আমি 15 লাখ টাকা পাইতেছি, মানে কি সরকার আমার দিছে, আমি 20 বছর চাকরি করছি, তা আপনি অযথা টাকা 15,000 কেন নেবেন? উনি বলে দিল, ও বুঝেন না, এই চাকরি নিতে আমার 20 লাখ লাগছে। তারপরে আমার পোস্টিং হয়েছিল হিল ট্যাক্সে, ওখান থেকে হিল ট্যাক্সের চাকরিটা ফেনীতে আনতে আরো 10 লাখ লাগছে। কয় লাখ হইল? 30 লাখ। ঘুষ দিয়া চাকরি লইছি 20 লাখ, ট্রান্সফার হয়েছি 10 লাখ, 30 লাখ টাকা কয় বছরে উঠবো? এই জন্য ঘুষ দিবেন কি দেবেন না এটা আপনার ব্যাপার, দেবেন না সাইন হবে না, যান আপনি সরেন। আপনি বললেন যে স্যার উপরে বিচার দেব, মুস্কি হাসে দিয়া কয় ওখানেও 5% দেই। একা খাই নাকি? বিপদে পড়ে গেলেন এবং এই ভদ্রলোক আপনাকে এমন ভাবে যুক্তি দিয়া ঘুষ খাওয়ার জন্য ফন্দি তৈরি করলো, বুদ্ধি তৈরি করলো, মনে হলো যেন এখন ঘুষ খাওয়ার মাঝে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। এবং উনিও মনে মনে ভাবে আমি যে ঘুষ দিয়া চাকরি লইছি, ঘুষ দিয়া ট্রান্সফার হইছি, তাহলে এখন যদি ওই 30 লাখ তুলি আমার কোনো অসুবিধা নাই। এই চিন্তা করে যখন কেউ ঘুষ খায় তখন তার ঈমান থাকে না। কারণ ঘুষ প্রথমে দিছে, চাকরি লইছে, এটা একটা কবিরা গুনাহ, পরে ঘুষ দিয়া ট্রান্সফার হইছে, এটা আরেকটা কবিরা গুনাহ, এখন যে ঘুষ খাইতেছে এটা আরেকটা কবিরা গুনাহ। সে 3টা কবিরা গুনাহ একসাথে কইরা সে কবিরা গুনাহ করাকে জায়েজ বানানোর জন্য ঘুষ খাচ্ছে, যুক্তি দিয়া জায়েজ বানাইয়া দিচ্ছে। আর একটা হারামকে যখন কেউ সাপোর্ট করে, তার পক্ষে কথা বলে, তখন ঈমান চলে যায়। যুবক ছেলে মদ পান করে, এলাকার ইমাম সাহেব তাকে মসজিদে দেখে নামাজ খানেক। হঠাৎ দেখা, কিরে বাবা তুই তো আগে মসজিদে আসতি, ইদানিং আসস না, আর তোর গাল সাবা ভাঙে গেছে কেন? কিরে গাল সাবা ভিতরে ঢুকছে কেন? জোয়ান মানুষ, এই তুই কি কিছু খাস নাকি, তো চোখ যে লাল লাল? যুবকটা মাথা নোয়াইয়া বলতেছে, হুজুর ঠিক ধরছেন, সঙ্গ দোষে নষ্ট হইয়া গেছি হুজুর, আমি তো আসলে মাঝে মাঝে এখন ইয়াবা খাই, গাঁজাও খাই, আমার বন্ধু বান্ধবরা আমারে খাওয়াইছে, আমি এখন এগুলা খাই। হুজুর তারে বুঝাচ্ছে, বাজা বাবা এগুলো করিস না। সে বলতেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার এখান থেকে মুক্ত করে। এর মাঝে পাশে দাঁড়াইয়া আরেক ভদ্রলোক, বুড়া, দাড়ি ফাঁকা লোক, উনি শুনতেছে ইমাম সাহেব যুবকের সাথে গল্প করছে। তখন ওই বুড়া ভদ্রলোক বলছে, হুজুর রাখেন তো, এই বয়সে পোলাপান একটু একটু। কি আমাদের সমাজে এমন কথা বলার লোক আছে না? ছেলে মেয়ে প্রেম করে, এই জাতীয় খবর যদি আপনি দেন, আপনার মাইয়া তো প্রেম করে, মুস্কি হাসি দিয়া কই বয়সে একটু একটু। আমার বন্ধু বাসালা বুঝুন, যেই ছেলেটা ইয়াবা পান করে, ইয়াবা সেবন করে এবং গাঁজাটা নেই, ওই ছেলেটা কাফের নয়, ফাসেক। যেই মাত্র মুরব্বি বলল এই বয়সে একটু একটু খায়, সারেন তো হুজুর। ইমাম সাহেব ওই মুরব্বির দিকে তাকায় বলে, মুরব্বি বুঝেছি যৌবন কালে আপনিও বুঝি খাইছেন। মুরব্বি কয়, তওবা তওবা তওবা, ইন্না লিল্লাহ হুজুর, জীবনে কোনোদিন গাজার কলকি দেখিও নাই ধরে। আর আমাদের যৌবন কালে তো ইয়াবা ছিলই না, ইয়াবা তো 10-12 বছর আগে আবিষ্কৃত হয়েছে, ইয়াবা তো দেখি নাই।
গাঁজা কোনোদিন ধরি নাই। আপনি আমারে বলতেছেন আমি যৌবনে খাইছি, হুজুর আমি কোনোদিন এগুলো ধরি নাই। আসলেও বাস্তব, ওই মুরব্বী জীবনও কোনোদিন গাঁজা টানে নাই, বা খায় নাই, কিন্তু শরীয়তের বিষয়টা তো ভিন্ন। ওই যুবক হলো ফাসেক, কারণ সে মদ পান করাকে গুনাহ মনে করে, তাই যৌবনকালে মদ খায়, তার মন ছোট, মাথা নিচু, হুজুরের কাছে দোয়া চায়, দোয়া করেন যেন আমি মদ থেকে মুক্ত হতে পারি। আর যে বেটা জীবনে কোনোদিন মদ খায় নাই, সে যৌবনকালে মদ খাওয়াকে সাপোর্ট করেছে। আর যে ব্যক্তি মাদকের পক্ষ নেয় তার ঈমান থাকে না। একজন খাইয়া ফাসেক আর একজন না খাইয়া কাফের।